अल्लाह अल्लाह में कुनद शम्सो कमर, अल्लाह अल्लाह में कुनद हजरो शजर, अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। बहाए हो अगर तू आशिकों का तो हर कतरा से निकले अल्लाह अल्लाह। আমাদেরকে আপনাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে যে আল্লাহকে, আল্লাহকে, তা আপনারা সহজভাবে উত্তর দিবেন, তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তার নাম। সোজা কথা, আল্লাহকে তোমাকে আমাকে যে সৃষ্টি করেছেন, তোমাকে আমাকে যে বানাইছেন তার নাম আল্লাহ, তার নাম আল্লাহ। ওই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন 60 বছরের জন্য, 70 বছরের জন্য, 80 বছরের জন্য, 90 বছরের জন্য। এরপর আবার আমাদের ঠিকানা কবর। আমাদের ঠিকানা ভাই কি? কবর, আখিরাত, পরকাল, আরেকটা জীবন। 60 বছর 70 বছরের জন্য আল্লাহ পাক পরীক্ষা করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। এই দুনিয়া থাকার জায়গা নয়। अरे आकल न हो गाफिल, तुझे एक दिन जाना है कि एक दिन अपना मुँह को खुदा को भी दिखाना है। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशदो वतन राया दमीदारत। चुबुल बुलदर कफस बाशद चमन राया देमीदारो। আমাকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করছিল এক সময়, হুজুর আপনাদের কওমি মাদ্রাসাওয়ালারা সার্টিফিকেট নাই, ডিগ্রি নাই, এমএ নাই, বিএ নাই, আপনাদের ভবিষ্যৎ কি? আপনাদের ভবিষ্যৎ কি? তা আমি ওই সাংবাদিককে বললাম যে আপনাদের যে ভবিষ্যৎ, তোমার যে ভবিষ্যৎ, আমারও এই ভবিষ্যৎ। কি করো, এটা তো বুঝে আসলো না। আমার যে ভবিষ্যৎ, আপনাদের যে ভবিষ্যৎ, একই ভবিষ্যৎ। আমি বলি তোমার ভবিষ্যৎ কবর, আমার ভবিষ্যৎ কি কবর। কবর ছাড়া বিকল্প কোনো পথ নাই। তোমার ভবিষ্যৎ কবর, আমার ভবিষ্যৎ কবর। উপরে মাটি নিচে মাটি, ডাইনে মাটি বামে মাটি, মাটির বিছান মাটির বালিশ, মাটির হবে ঘর। এই সংসারে আপন যারা সবাই হবে পর। এখন এসি ছাড়া ঘুমাইতে পারি না, এসি লাগবে। বাড়াই দাও, একবার 17 মধ্যে করে দাও, 18 মধ্যে করে দাও এসি। কবরে এসি আছে না? হ্যাঁ, উপরে মাটি নিচে মাটি, ডাইনে মাটি বামে মাটি, মাটির বিছান মাটির বালিশ, মাটির হবে ঘর। এ সংসারে আপন যারা সবাই হবে পর। ভবিষ্যৎ কবর, ভবিষ্যৎ আখিরাত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাঝখানে 60 বছর 70 বছর 80 বছরের জন্য আমাদেরকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছেন। এরপরে আবার আমাদেরকে কবরে চলে যেতে হবে, এরপরে আখিরাতে চলে যেতে হবে। অনেক সময় অল্প কথায়ও মানুষের অন্তরে রেখাপাত করে। অল্প কথায় মানুষের অন্তরের পরিবর্তন হয়। আগে বেনামাজি ছিল, অল্প কথা শুনে নামাজি হয়ে গেছে। আগে সুদ খাইতো, হুজুরের অল্প কথা শুনে সুদ ছেড়ে দিস। এই জন্য আমরা যারা কথা শুনবো ইখলাসের সাথে শুনবো।
যারা বলবো তারাও ইখলাসের সাথে বলবো, আল্লাহ যেন অল্প কথার মধ্যে বরকত দান করে। আমাদের মুরব্বিয়ানে কেরামদের মধ্যে অনেক বড় বড় মুরব্বীরা এমন ছিলেন, দুই চার হাজার 5,000 মানুষের সামনে যেভাবে ওয়াজ করতে পারতেন, দুই চারজন মানুষের সামনে ওয়াজ করতে পারতেন। আমরা রোগী, রোগে আক্রান্ত মানুষ, বেশি না হলে কথা বলতে পারে না। এদেশের 14 কোটি তৌহিদি জনতার প্রাণের স্পন্দন আমাদের উস্তাদ, আমাদের শেখ, আমাদের মুরব্বী, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই। মাদ্রাসা এক জায়গার মধ্যে ওয়াজ করতে গেছে, হুজুরের সাথে আল্লামা জুনায়েদ বাবুনগরীও আছেন, আমিও ছিলাম। আল্লামা আহমদ শফিও এখন কবরের বাসিন্দা, জুনায়েদ বাবুনগরীও কবরের বাসিন্দা। তো মাদ্রাসা এলাকায় একজন বিদেশি মানুষ ওয়াজ করাইতেছেন, বেড়ার ঘর, বৃষ্টি, উঠানে কাদা। বেড়ার ঘর, শ্রোতা কেউ নেই, এ দুই একজন বসে রয়েছে সামনে দিয়ে। তো শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম আমাকে বললেন যে ওয়া তুমি কিছু কথা কও। তা আমি খুতবা পড়ি, 5-10 মিনিট কথা বললাম, কথা আসতেছে না, মানুষ নাই, 5-10 মিনিট। এরপর হুজুর আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইকে বললেন, ওয়া জুনায়েদ, হুজুরের ছাত্র ওই জন্য নাম ধরে বলতেন, ওয়া জুনায়েদ তুই কিছু কথা বল। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই উঠে খুতবা পড়ি, তাও 5-7 মিনিট, মানুষ নাই, কোথায় ওয়াজ করবে, কাকে ওয়াজ করবে। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই আমরা দুইজনের পরে ওয়াজ করছেন 1.5 ঘন্টা। কতক্ষণ? 1.5 ঘন্টা, কোনো মানুষজন নাই। ইখলাসের বয়ান, অল্প কথার মধ্যে বরকত। হুজুররা মনে মনে চিন্তা করতেন যে আমার এই ওয়াজের দ্বারায়, আমার এই কথার দ্বারায় একজন মানুষও যদি হেদায়েত হয়ে যায়, একজন মানুষ যদি নামাজি হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার নাজাতের ব্যবস্থা করবে। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হইতেছে? এখন একটা কথা মনে পড়ছে আবার, আমাদের দেশের মধ্যে তবলিগ আছে না, তবলিগ, দাওয়াত ও তবলিগের মেহনত আছে না, আছে। এই তবলিগের প্রতিষ্ঠাতা, ফাউন্ডার, তবলিগ যিনি চালু করেছেন হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, দারুল উলুম দেওবন্দের সন্তান, দারুল উলুম দেওবন্দের ফাজেল, ফারেক, দেওবন্দ থেকে লেখাপড়া করছে।
কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন। তো আজকে থেকে নিয়ে প্রায় 100 বছর আগের কথা, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই যখন দাওয়াত ও তবলিগের প্রাইমারি কাজ শুরু করছেন, কার্যক্রম শুরু করছেন, সর্বপ্রথম মাত্র কাজ শুরু করছেন তবলিগের কাজ। মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ দিল্লির শাহী জামে মসজিদ, যেখানে 25,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারে। কত হাজার? 25,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারে দিল্লির শাহী জামে মসজিদ। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই প্রাইমারি পর্যায়ে মাত্র তবলিগের কাজ শুরু করছে। আসরের নামাজের পরে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই ঘোষণা দিলেন, ईमान और अमल की बारे में गुफ्तगू होगी, आप तमाम हजरात बैठिए, बहुत बहुत फायदा होगा। এখন আমাদের মসজিদে তবলিগওয়ালারা আসলে বলে না, ভাই ঈমান আমল সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান হবে, আপনারা যারা পারেন বসেন, বহুত বহুত ফায়দা হোগা, অনেক অনেক ফায়দা হবে। দেখেন আজকে এত বছর পরেও হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই কবরে চলে গেছে, এত বছর পরেও ওই যে উনার এখলাসের যে কলমা, এখলাসওয়ালা যে শব্দ, ওটা সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে ওই শব্দগুলো চলে এখনো, যে ঈমান আমলের গুরুত্বপূর্ণ বয়ান হবে, সবাই বসেন, বহুত বহুত ফায়দা হবে। শুধু বাংলাদেশে না। 1993 সনে আমি একসময় সিঙ্গাপুর গেছিলাম। নাম শুনছেন তো সিঙ্গাপুর? সারা পৃথিবীর মধ্যে যদি কতগুলা রাষ্ট্রকে যদি চিহ্নিত করা হয় সুন্দর রাষ্ট্র হিসেবে, এর মধ্যে একটা সুন্দর রাষ্ট্র হলো সিঙ্গাপুর। পুরা রাষ্ট্র কম্পিউটারাইজ করা, পুরা রাষ্ট্র, পুরোটা দেশ, ছোট্ট দেশ। আমাদের এখানে গাড়ি একটা আরেকটার সাথে যদি সংঘর্ষ হয়, একটা আরেকটার সাথে যদি লেগে যায়, তাহলে ড্রাইভার গাড়ি ফেলায় চলে যায়, অ্যাক্সিডেন্ট হলে লুকিয়ে যায়। সিঙ্গাপুরে লুকায় না, লুকাবের জায়গা নাই, কম্পিউটারে সব দেখতেস। গাড়ি লাগছে, ওখানে দাঁড়ায় দেখতে হবে, তোমার দুইটা গাড়ি দাঁড়ায় দেখতে হবে, পর্যন্ত লড়তে পারবে না। ওই সিঙ্গাপুরের জাতীয় মসজিদের নাম হলো আঙ্গুলিয়া মসজিদ। আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? বাইতুল মুকাররম। সিঙ্গাপুরের জাতীয় মসজিদ হলো আঙ্গুলিয়া মসজিদ। জাতীয় মসজিদ, লক্ষ লক্ষ ডলার দিয়ে ওই মসজিদ তৈরি করা হয়েছে, খুব সুন্দর, বাপরে বাপ। বহির্বিশ্ব থেকে সব টাইলস পাথর এনে মসজিদ নির্মাণ করা হয়েছে, সিঙ্গাপুরের জাতীয় মসজিদ। রাষ্ট্রটা হলো বুদ্ধিস্টদের রাষ্ট্র, চায়না ভাষায় কথা কয়, ইংরেজি ভাষায় কথা বলে, বুদ্ধিস্টের রাষ্ট্র। আমি সিঙ্গাপুর এয়ারপোর্টে নেমে মাগরিবের নামাজের টাইম হয়ে যাচ্ছে, জিজ্ঞাসা করলাম যে কেবলা কোন দিকে, ইংরেজি যতটুকু জানি বললাম কেবলা কোন দিকে। এয়ারপোর্টের মানুষ কেবলা চিনে না। কেবলা কি? ওরা কেবলা চিনে না, কেবলা কোন দিকে, কেবলা কি, কেবলা কি এটা জানে না ওরা। এরপরে এয়ারপোর্ট থেকে বের হয়ে তাড়াতাড়ি একটা গাড়ি নিয়ে ওই জাতীয় মসজিদ, সিঙ্গাপুরের আঙ্গুলিয়া মসজিদ, ওখানে চলে গেলাম। ওখানে চলে যাওয়ার পরে মাগরিবের নামাজ আদায় করলাম। মাগরিবের নামাজের পরে একজন মানুষ গলার মধ্যে টাই গলার মধ্যে, মাথার মধ্যে টুপি নেই, গলার মধ্যে টাই, শার্ট হাফ প্যান্ট, আরে ফুল প্যান্ট হাফ শার্ট,
উনি দাঁড়াই চায়না ভাষায় কি কতগুলো বলছেন, সবগুলো অনস্কার, চাং মাং চাং পুং করে কি কি কতগুলো বলছেন, অনস্কার, সবগুলো সব অনস্কার। তা আমার পাশে একজন পাকিস্তানি বসা, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম উর্দুর মধ্যে, ভাই ইन्होंने क्या बोला है? মাগরিবের নামাজের সালাম ফিরানোর পরে বুদ্ধিশীর রাষ্ট্র, সব চায়না, কাফের বেঈমান মুশরিকদের রাষ্ট্র, কি বললেন এখানে? আমাকে পাকিস্তানি ওই লোকটা বললেন যে উনি বলতেছেন, ভাই सुन्नत के बाद ईमान व अमल पर गुफ्तगू होगी, आप तमाम हजरात बैठिए, बहुत बहुत फायदा होगा। सुबह अल्लाह बोलবেন না? ওই হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি যেটা বলছে, এই ইংরেজি ভাষায় যে ঈমান আমলের গুরুত্বের কথা বললেন সিঙ্গাপুরের মধ্যে, এটা শুধু সিঙ্গাপুরে নয়, সারা পৃথিবীর মধ্যে বর্তমান চলতেছে। সারা পৃথিবীর মুসলিম অমুসলিম কান্ট্রিগুলির মধ্যে দাওয়াত ও তাবলীগের মেহনত যেখানে চলতেছে, ওই ইখলাসওয়ালা কথাটা, ওই ঘোষণাটা এখনো চলতেছে। ইংরেজি ভাষায় চলতেছে, বাংলা ভাষায় চলতেছে, আরবি ভাষায় চলতেছে, উর্দু ভাষায় চলতেছে। ওই হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি যেটা অনেক গবেষণা করার পর ইখলাসের সাথে যেই কথাটা দিল্লির শাহী জামে মসজিদে বলছে, दिल से जो बात निकलती है असर रखती है। অন্তর থেকে যদি কথা বলা যায় আর অন্তর থেকে যদি কথা শোনা যায়, ওটার একটা প্রভাব, ওটার একটা আসর অন্তরের মধ্যে বসে, মানুষের অন্তরে রেখাপাত করে, মানুষের অন্তরে বিপ্লব সৃষ্টি করে, মানুষ অন্তরের পরিবর্তন হয়, আমলের পরিবর্তন হয়, আখলাকের পরিবর্তন হয়, সমাজের পরিবর্তন হয়, চরিত্রে পরিবর্তন হয়। আর মাহফিল করার পরে যদি আমলের পরিবর্তন হয়, সমাজের পরিবর্তন হয়, আখলাকের পরিবর্তন হয়, তাহলে এই ধরনের মাহফিলের দরকার আছে না ভাই? সমাজের পরিবর্তন হয়েছে, আখলাকের পরিবর্তন হয়েছে, বেনামাজি নামাজি হয়ে গেছে। তো দিল্লির শাহী জামে মসজিদে আসরের পরে এলান করছেন, যেখানে 25,000 মানুষ নামাজ পড়তে পারে। আপনাদের হয়তো কেউ জিজ্ঞাসা করতেন পারেন যে হুজুর, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন এলান করছিলেন আপনি কোথায় ছিলেন তখন? কোত্থেকে বলতেছে? আপনার তো জন্ম হয় নাই তখন। ওই দিল্লির মার্কাজ নিজামউদ্দিন, আমি একসময় নিজামউদ্দিন এক সপ্তাহ ছিলাম। ওই নিজামউদ্দিনে প্রত্যেক দিন ফজরের নামাজের পর এই যে টেবিল গড়ি, এটা আঙ্গুল দিয়ে এখানে এভাবে বসতেন হযরত মাওলানা ওমর পালনপুরি। কি নাম? ওমর পালনপুরি। তিনি এখনো কবরের বাসিন্দা। ঘড়ির কাঁটা 1 ঘন্টা বয়ান করতেন হযরত মাওলানা ওমর পালনপুরি রহমাতুল্লাহ আলাইহি। এইভাবে টেবিল ঘড়ি এভাবে হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে দিয়ে এভাবে বয়ান করতেন বরাবর 1 ঘন্টা ফজরের নামাজের পর। আর ওখানে কত দেশের মানুষ, কেউ যদি দিল্লি নিজামউদ্দিন যান তখন দেখবেন আমেরিকা থেকে আসছে, জাপান থেকে আসছে, ইংল্যান্ড থেকে আসছে, কুয়েত থেকে আসছে, কাতার থেকে আসছে, আফগানিস্তান থেকে আসছে, মালয়েশিয়া থেকে আসছে, ইন্দোনেশিয়া থেকে আসছে, সব ধরনের মানুষ, কত ধরনের মানুষ, কালা গোরা বেটে লম্বা, সব দিল্লি নিজামউদ্দিনে পাওয়া যায়। হযরত মাওলানা ওমর পালনপুরির বয়ান, $25,000 মানুষ যেখানে নামাজ পড়ছেন। এই এলান করার পরে ঈমান আমলের বয়ান হবে, আপনারা সবাই বসেন। এই কথা বলার পরে একজনও বসে নাই, সব চলে গেছে। কারণ মাত্র শুরু হয়েছে তাবলীগের কাজ। এটা কি আবার ঈমান আমলের বয়ান হবে, আপনারা সবাই বসেন, অনেক ফায়দা হবে? এটা কি কথা? আগে তো কোনোদিন শুনি নাই। আসরের পরে এরকম কোনোদিন এলান হয় নাই, পাবলিসিটি হয় নাই। এটা আবার নতুনভাবে কি এলান শুরু হইল? অনেকের অনেক কথা, একজনও বসে নাই, সব চলে গেছে। তো হযরত মাওলানা ওমর পালনপুরি বলতেছেন,
হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি তবলিগের প্রতিষ্ঠাতা, যিনি তবলিগের বাণী, উনি ওই মিম্বারের মধ্যে বসে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বয়ান শুরু করছেন হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি। দেখেন কাজ কিভাবে শুরু হয়েছে, পুরো পৃথিবীতে কিভাবে তবলিগ চলে, কথার কত দাম, এখলাস কতটুকু। বয়ান শুরু করছে, কোনো মানুষ তো নাই, মানুষ আছে না কেউ? ইয়া আল্লাহ, কোনো কেউ নেই, ওই একা বয়ান করতেছে, ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেছে। আধা ঘন্টা বয়ান। কতক্ষণ বয়ান ভাই? আধা ঘন্টা বয়ান। যারা তবলিগের লোক এখানে আছেন, মসজিদে তবলিগের কাজ চলেনি, তারা অবশ্যই জানেন তবলিগের কতগুলো উসুল আছে। যতক্ষণ বয়ান হবে এর চাইতে বেশি কি হবে ভাই বলেন না? তাশকিল হবে। কি হবে? তাশকিল। বয়ান যদি 1 ঘন্টা হয় 1.5 ঘন্টা তশকিল, বয়ান যদি আধা ঘন্টা হয় 1 ঘন্টা তশকিল। যতক্ষণ বয়ান হবে এর চাইতে বেশি তশকিল। তশকিল মানে কারা কারা 3 দিনের জন্য রাজি আছো, কারা কারা চিল্লের জন্য রাজি আছো, কারা কারা 10 দিনের জন্য রাজি আছো, কারা কারা একদিন 72 ঘন্টা 24 ঘন্টার জন্য রাজি আছো, নাম লেখাও। আসরের পরে আধা ঘন্টা বয়ান করার পরে একজনও নাই। এরপরে তশকিল শুরু হয়েছে, খাতা কলম নিয়ে কোন কোন ভাই আমেরিকা जाने के लिए तैयार है, নাম লেখা দে। আরবনগরের মানুষ উর্দু বুঝে না? হ্যাঁ, কারা কারা আছে আমেরিকা যাওয়ার জন্য নাম লেখান। তো কে নাম লেখাবে? কেউ তো নাই ওখানে, একজনও তো নাই। এরপর হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি নিজের দিকে খেতাব করে বলতেছেন, ক্যা ইলিয়াস তুম তৈয়ার নেই হ্যাঁ? তুমি আমেরিকা যাওয়ার জন্য তৈয়ার নাই? এরাদের মধ্যে নাম লেখো। মোহাম্মদ ইলিয়াস আমেরিকা কে লিয়ে এক চিল্লা। সুবহানাল্লাহ বলেন, বলেন আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। মোহাম্মদ ইলিয়াস আমেরিকা কে লিয়ে এক চিল্লা। আমেরিকার তশকিল শেষ হয়েছে। এরপরে চায়না जाने के लिए कौन कौन भाई तैयार है, নাম লেখা দো। চায়না যাবে কারা? কেউ তো নাই ওখানে। চায়না যাওয়ার জন্য কারা কারা আসো, এক চিল্লা লাগানোর জন্য কারা কারা আসো, নাম লেখাও। একজনও তো নাই। এরপরে মোহাম্মদ ইলিয়াস তুম তৈয়ার নেই হ্যাঁ, তুমি তৈয়ার নাই? কহো আমি আছি তো। মোহাম্মদ ইলিয়াস চায়না কে লিয়ে এক চিল্লা। সবগুলো মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ ইলিয়াস। তো ইলিয়াস সাহেব বানিয়ে তবলিগের প্রতিষ্ঠাতা, উনি কতগুলো রাষ্ট্রের মধ্যে যাবেন, কিন্তু এখলাসের সাথে, এরাদার সাথে নাম লেখাই দিয়েছেন। হযরত মাওলানা ওমর পালংপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, তো মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি কবরে চলে গেছেন, দুনিয়া থেকে কবরে চলে গেছেন, কিন্তু যে সমস্ত রাষ্ট্রগুলির নাম ওই দিন সর্বপ্রথম দিল্লির শাহেজামে মসজিদে লেখাইছিলেন, ওই সমস্ত রাষ্ট্রগুলির মধ্যে আল্লাহ পাক দাওয়াত ও তবলিগের কাজ আগে পৌঁছে দিয়েছে। এখলাস। আমাদের মুরব্বীদের মধ্যে একজন বহু বড় মুরব্বী হযরত মাওলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। হুজুররা নিচ্ছে নাম শুনবেন। কি নাম? হযরত মাওলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। দিল্লির শাহী জামে মসজিদে 3 ঘন্টা লাগাতার ওয়াজ করছে। 3 ঘন্টা। আমরা অসুস্থ, ডায়াবেটিস, প্রেশার, কোলেস্ট্রল, এইটা সেইটা, আধা ঘন্টার বেশি কথা বলতে পারি না, 1 ঘন্টার বেশি কথা বলতে ডাক্তারে নিষেধ করছে। 3 ঘন্টা লাগাতার ওয়াজ করছেন হযরত মাওলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহ। 3 ঘন্টা ওয়াজ করি, যখন মুনাজাত করি, ওয়াজ করি যখন চলে যেতেছে, দেখে যে দিল্লি শাহে মসজিদের সিঁড়ি দিয়ে যখন নামতেছে, মানুষ একজন খুব দ্রুত দৌড়ে আসতেছে। হযরত মাওলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করছেন, কেউ ভাই দৌড় রহে হো, কেন দৌড়তেছ? তো উনি বলতেছেন, বহুত দূর সে, বহুত দের সে ইসমাইল শহীদ
उनका बयान सुनने के लिए, उनकी तकरीर सुनने के लिए आ रहा हूं, और अभी मालूम हो गया कि उनकी तकरीर खत्म हो गई। बहुत दूर থেকে বহুত দেরি হয়ে গেছে আসতে আসতে। হযরত মাওলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির বয়ান শোনার জন্য আমি আসতেছিলাম, এখানে আসে দেখলাম ওনার বয়ানটা শেষ হয়ে গেছে, 3 ঘন্টার বয়ান। বড় ফেরেশানি জাহির করতেছে, আসতে লেট হয়ে গেছে, গাড়ি জাম হয়ে গেছে, দেরি হয়ে গেছে। ওয়াজ করছে 25,000 মানুষ, আর সিঁড়ির মধ্যে কথা চলতেছে একজন মানুষের সাথে। একজন মানুষও বলতেছেন আমি বড় পেরেশান হয়ে গেলাম, ইসমাইল শহীদের বয়ান শেষ হয়ে গেছে, আমি বড় পেরেশান হয়ে গেছি। मेरे भाइयों, अजीजों, दोस्तों, बुजुर्गों, हजरत मौलाना इस्माइल शहीद रहमतुल्लाह अलैहि कोई একজন মানুষকে বলতেছে ভাই यहाँ बैठ जाओ, সিঁড়ির মধ্যে বসে যাও, यहाँ बैठ जाओ। এবং কিতাবের মধ্যে লেখা আছে হযরত মাওলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি 25,000 মানুষের সামনে যে 3 ঘন্টা ওয়াজ করছেন, ওই 3 ঘন্টা ওয়াজ আবার একজনের সামনে আবার পুরাটা করে দিচ্ছে। কয়জনের সামনে? একজনের সামনে ওই 3 ঘন্টার বয়ান আবার একজনের সামনে করে দিচ্ছে। তো কথা লম্বা হয়ে যাচ্ছে, আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম সেটা হলো ইখলাসের সাথে আল্লাহ পাক আমাদেরকে কথা বলার, আল্লাহ পাক আমাদেরকে কথা শোনার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এই পৃথিবীর খালেক ও মালেক, সৃষ্টিকর্তা, সুজলা সুফলা সুন্দর এই পৃথিবীর সৃষ্টিকর্তা একমাত্র শুধুমাত্র কে ভাই? আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে, আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে, কে? আল্লাহ। তিনি একমাত্র স্রষ্টা, একমাত্র খালেক ও মালেক। এই আকাশ বাতাস নক্ষত্র, 7 আসমান 7 জমিন, গ্রহ উপগ্রহ নক্ষত্র, সব কিছুর খালেক ও মালেক একমাত্র কে ভাই? আওয়াজ দিয়ে বলেন, কে? আল্লাহ, খালেক ও মালেক। हजारों शजर में तेरे रंग बो है, जिधर देखता हूँ इधर तू ही तू है। अल्लाह अल्लाह में कुनद शम्सो कमर, अल्लाह अल्लाह में कुनद हजरो शजर, अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। बहाए हो अगर तू आशिकों का, तो हर कतरा से निकले আল্লাহ আল্লাহ। আমাদেরকে আপনাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে যে আল্লাহকে, আল্লাহকে, তা আপনারা সহজভাবে উত্তর দিবেন তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তার নাম। সোজা কথা, আল্লাহকে তোমাকে আমাকে যে সৃষ্টি করেছেন, তোমাকে আমাকে যে বানাইছেন তার নাম আল্লাহ, তার নাম ওই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন 60 বছরের জন্য, 70 বছরের জন্য, 80 বছরের জন্য, 90 বছরের জন্য। এরপর আবার আমাদের ঠিকানা কবর। আমাদের ঠিকানা ভাই কি? কবর, আখিরাত, পরকাল, আরেকটা জীবন। 60 বছর 70 বছরের জন্য আল্লাহ পাক পরীক্ষা করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। এই দুনিয়া থাকার জায়গা নয়। अरे आकल न हो गाफिल, तुझे एक दिन जाना है कि एक दिन अपने नामों को खुदा को भी दिखाना है। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशदो, वतन राया दमीदारत। चुबुल बुलदर कफस बाशदो, चमन राया दमीदारो।
আমাকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করছিল এক সময়, হুজুর আপনাদের কওমি মাদ্রাসাওয়ালারা সার্টিফিকেট নাই, ডিগ্রি নাই, MA নাই, BA নাই, আপনাদের ভবিষ্যৎ কি? আপনাদের ভবিষ্যৎ কি? তা আমি ওই সাংবাদিককে বললাম যে আপনাদের যে ভবিষ্যৎ, তোমার যে ভবিষ্যৎ, আমারও এই ভবিষ্যৎ। কি করো, এটা তো বুঝে আসলো না। আমার যে ভবিষ্যৎ, আপনাদের যে ভবিষ্যৎ, একই ভবিষ্যৎ। আমি বলি তোমার ভবিষ্যৎ কবর, আমার ভবিষ্যৎ কি কবর। কবর ছাড়া বিকল্প কোনো পথ নাই। তোমার ভবিষ্যৎ কবর, আমার ভবিষ্যৎ কবর। উপরে মাটি, নিচে মাটি, ডাইনে মাটি, বামে মাটি, মাটির বিছান, মাটির বালিশ, মাটির হবে ঘর। এই সংসারে আপন যারা সবাই হবে পর। এখন এসি ছাড়া ঘুমাইতে পারি না, এসি লাগবে। বাড়াই দো, একবার 17 মধ্যে করে দাও, 18 মধ্যে করে দাও এসি। কবরে এসি আছে না? হ্যাঁ, উপরে মাটি, নিচে মাটি, ডাইনে মাটি, বামে মাটি, মাটির বিছান, মাটির বালিশ, মাটির হবে ঘর। এ সংসারে আপন যারা সবাই হবে পর। ভবিষ্যৎ কবর, ভবিষ্যৎ আখিরাত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাঝখানে 60 বছর, 70 বছর, 80 বছরের জন্য আমাদেরকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছেন। এরপরে আবার আমাদেরকে কবরে চলে যেতে হবে, এরপরে আখিরাতে চলে যেতে হবে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, দুনিয়ার মধ্যে আসার ব্যাপারে একটা তরতিব আছে, একটা সিস্টেম আছে, খুব ভালো করে বুঝুন। আগে আব্বা, আব্বার পরে কে? ছেলে। আব্বার পরে কে? বলেন না। আগে কে আসে? বাপ। বাপের আগে ছেলে আসছে, এরকম আছে না কোনোদিন? বুঝেন না মনে হয় আমার কথা। সে একজন দাঁড়ায় বলেন আয় আর আব্বা, আব্বার আগে আয় আয় গে আছে না কে? আগে আব্বা, পরে ছেলে, মেয়ে, নাতি, পুতি, সিস্টেম, তরতিব। আগে বাপ আসতে হইব, তারপরে ছেলে, তারপরে নাতি। ছেলে কোনোদিন বাপের আগে আসতে পারে না। সিস্টেম এরকম, তরতিব এরকম। দুনিয়ার মধ্যে আসার ব্যাপার। আচ্ছা, যাওয়ার ব্যাপারে কোনো তরতিব আছে না? 80 বছর, 90 বছরের বুড়া আব্বা, দাদা ঘরের মধ্যে পড়ে রয়েছে, 17 বছর, 18 বছরের ছেলে, নাতি দুনিয়া থেকে চলে যেতেছে। বলেন আছে না নাই? যাওয়ার ব্যাপারে কোনো সিস্টেম নাই, যাওয়ার ব্যাপারে কোনো তরতিব নাই। মৌতের ব্যাপারে কোনো সিস্টেম নাই, মৌতের ব্যাপারে কোনো তরতিব নাই। 80 বছরের বুড়া ঘরের মধ্যে রয়ে গেছে, 17 বছর, 18 বছরের যুবক কবরে চলে গেছে। আইনামা তাকুনু ইউদ্রিককুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কেউ পালাইতে পারে। বাংলাদেশ থেকে ফালাই গেছ সিঙ্গাপুর এলিজাবেথ হাসপাতালে, ওরে বাপরে বাপ, হেলিকপ্টার দিয়ে চলে গেছ। কি বলেন? সিঙ্গাপুরের এলিজাবেথ হাসপাতালে, ওখানে আজরাইল নাই? আছে কি নাই? কোনো তরতিব নেই যাওয়ার ব্যাপারে। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সার্বক্ষণিক আমাদেরকে কবরে যাওয়ার জন্য, মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত থাকতে হবে। যে যদি আজকে আমার মৌত আসি যায়, এখন যদি আমার কবর আসে, কবরে চলে যেতে হয় আমাকে, আমি কিভাবে চলে যাব? তৈয়ার কি করলাম? আমল কি নিয়ে গেলাম? নামাজ পড়লাম কিনা? রোজা রাখলাম কিনা? হজ ফরজ হলে হজ আদায় করছি কিনা? জাকাত ফরজ হলে জাকাত আদায় করছি কিনা? কি আমল, কি সামান নিয়ে কবরে যাব? তৈয়ারি রাখা দরকার সব সময়। কারণ আসার ব্যাপারে সিস্টেম আছে, যাওয়ার ব্যাপারে কোনো সিস্টেম। আমাকে বলা হয়েছে হালাল এবং হারাম সম্পর্কে কিছু কথা বলার জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিধানদাতা, আমাদের খালেক ও মালিক একমাত্র কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। একটা মোবাইল, একটা কম্পিউটার, একটা ঘড়ি,
এই মোবাইলটা কোথায় রাখলে নষ্ট হবে, কোথায় রাখলে ভালো থাকবে, এটাকে আমি বেশি বলতে পারবো না যিনি কম্পিউটার মোবাইল বানাইছে উনি বলতে পারবেন? বলেন না, যিনি বানাইছে। এই জন্য মোবাইল যখন ক্রয় করবেন মোবাইলের সাথে একটা ক্যাটালগ দেয়। কম্পিউটার যখন ক্রয় করবেন, ল্যাপটপ যখন ক্রয় করবেন, ল্যাপটপের জন্য একটা ক্যাটালগ দেয়। ক্যাটালগ মানে খবরদার এই মোবাইলের সাথে যেন পানি না লাগে, মোবাইল নষ্ট হয়ে যাবে। কম্পিউটারে যেন পানি না লাগে, কম্পিউটার নষ্ট হয়ে যাবে। ল্যাপটপের জন্য আগুনের আলো না লাগে, ল্যাপটপ নষ্ট হয়ে যাবে। একটা ক্যাটালগ দেয়। মোবাইল যিনি সৃষ্টি করছেন, বানাইছেন, উনি ভালো জানে মোবাইল সম্পর্কে, মোবাইল কিভাবে নষ্ট হবে, কিভাবে ভালো থাকবে। ফার্স যিনি তৈরি করছেন ওই ফার্সওয়ালা ভালো বলতে পারবেন। ঘড়ি যিনি তৈরি করছেন, ঘড়ি যিনি তৈরি করছেন, উনি বলতে পারবেন ঘড়ির জন্য কোনটা অমঙ্গল, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা ভালো। ঠিক এরকম ভাবে মানুষকে কে বানাইছেন বলেন? হ্যাঁ, কোরআন শরীফের একাধিক আয়াত। ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা। এরকম কোরআন শরীফের একাধিক আয়াত। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। যখন একটা মানুষকে কবরে দেওয়া হয়, তিনটা মাটি চাকা নিয়ে দোয়া পড়া হয়নি? বলতে পারবেন দোয়াটা? হ্যাঁ, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, এই মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, যেখানে যাও না কেন আবার এই মাটির মধ্যে তোমাকে ফিরে আসতে হবে। ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার কিয়ামতের কঠোর ময়দানে তোমাকে এই মাটির থেকে আমি আল্লাহ পূর্ণ জীবন দান করব, তোমাকে আবার হায়াত দান করব, আমার সামনে হিসাব নিকাশ দিতে হবে। তাহলে আমাদের খালেক ও মালেক সৃষ্টিকর্তা একমাত্র কে? আমাদের মানুষের জন্য কোনটা অমঙ্গল, কোনটা মঙ্গল, কোনটা ভালো, কোনটা খারাপ, এটাকে আমি বলতে পারবো না আল্লাহ বেশি বলতে পারবো? বলে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিছু জিনিস আমাদের জন্য হালাল করেছেন আর কিছু জিনিস আমাদের জন্য হারাম করেছেন। অমঙ্গল, মোবাইলে যেরকম আগুন লাগলে মোবাইল শেষ, মোবাইলে যেরকম পানি লাগলে পানি শেষ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করার পরে বলতেছেন, আমি কিছু জিনিস হারাম করে দিলাম, এই হারামের মধ্যে যদি তোমরা মুবতালা হয়ে যাও, হারাম যদি তোমরা অবলম্বন করো, তাহলে তোমরা শেষ। কিছু জিনিস হালাল, কিছু জিনিস কি হারাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্তর জন্য হারাম করে দিয়েছে। আপনাদের এলাকায় শুয়োর আসেনি? শুকর, শুকর আছে? রাউজানে ভারতের একখান টুকরানো না ওয়া রাউজান, এত স্বাধীন হইয়ে বাংলা। হ্যাঁ, এরেওয়া স্বাধীন হইয়ে না না ভারতের টুকরা এখনো তো ভারতের মধ্যে আছে তো শুকর, এটা তো তাকিদের কথা। শুকর দেখেন, ছাগলের গোস্ত, গরু গোস্ত, মুরগির গোস্ত, হাঁসের গোস্ত, কবুতরের গোস্ত হালাল না হারাম? হারাম। হালাল, আল্লাহ পাক হালাল করে দিয়েছে। শূকর নিকৃষ্ট জানোয়ার, শূকরের পশম, শূকরের চামড়া, শূকরের রক্ত, শূকরের সবকিছু হারাম। হারাম করেছেন কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে। বাংলাদেশের সংবিধান যিনি তৈরি করেছেন ডক্টর কামাল হোসেন, এখনো জীবিত আছে না? আইজ লড়খড়ার আছে ডক্টর কামাল হোসেন।
বাংলাদেশের সংবিধান তৈরি করছে। বাংলাদেশের জন্য কোনটা অমঙ্গল কোনটা মঙ্গল সংবিধান তৈরি করছে। আচ্ছা, আপনারা বুদ্ধিজীবী সচেতন মানুষ, বলেন তো দেখি, বাংলাদেশের সংবিধান এটা কি পরিবর্তন হয়েছে কি হয় নাই? আমা হন না চাই, হয় নাই? এই পর্যন্ত কবার পরিবর্তন হইয়া আল্লাহ ভালো জানাই কতবার পরিবর্তন হচ্ছে। বিএনপি কতবার পরিবর্তন করছে, জাতীয় পার্টি কতবার পরিবর্তন করছে, আওয়ামী লীগ কতবার পরিবর্তন করছে। পরিবর্তন পরিবর্তন, যার মনে যেভাবে চাই ওইভাবে পরিবর্তন হয়েছে। সংবিধান, আমেরিকার সংবিধান পরিবর্তন হয়েছে, রাশিয়ার সংবিধান পরিবর্তন হয়েছে, ব্রিটেনের সংবিধান পরিবর্তন হয়েছে, পাকিস্তানের সংবিধান, ভারতের সংবিধান পরিবর্তন হয়েছে। আল্লাহর দেওয়া সারা পৃথিবীর মানবতার জন্য যে সংবিধান কোরআন, এটা তৈরি করেছেন আল্লাহ 1400 বছর পূর্বে। বলেন তো এটা কি পরিবর্তন হয়েছে? হয়েছে না। 1400 বছর নয়, 14 লক্ষ বছর, 14 কোটি বছর যদি অতিবাহিত হয়, কিয়ামত পর্যন্ত এই সংবিধান পরিবর্তন হবে না, করতে পারবে না। যেহেতু এই সংবিধান দিয়েছেন কে? আকাশের পরিবর্তন হবে, বাতাসের পরিবর্তন হবে, চন্দ্রের পরিবর্তন হবে, সূর্যের পরিবর্তন হবে, রাতের পরিবর্তন হবে, দিনের পরিবর্তন হবে, সমাজের পরিবর্তন হবে, সরকারের পরিবর্তন হবে, রাষ্ট্রের পরিবর্তন হবে। আল্লাহর দেওয়া সংবিধানে কোনো পরিবর্তন হবে না। যতই কারসাজি করা হোক পরিবর্তন হবে না, করতে পারবে না কেউ। রাউজানের মানুষে ফেন্সিডেল ছিল না? হ্যাঁ, মা কে রে বাপ, বেগুন একবারে জোনায়েদ বগদাদের খালতে হয়ে না, ফেন্সিডেল না ছিল? হ্যাঁ, আইয়ে বোতল বাজারের মধ্যে রাত্রে 12টা 1টা বাজে খাইছি, হয়তো এতে বোতল খাইয়ে ফানলার। বোতল মানছে খায় না, বোতল খালে তো বোতলের সারা আটকিয়ে এর মরিব। বোতল মানি বোতলের ভিতরে যেটা আছে এটা খাইছি। রিক্সা একটা ফাইছে লাতি একটা মারি দিস, ছাগল একটাকে লাতি মারি ফুকুরে ফেলাই দিস, লুঙ্গি খুলি পাগড়ি বাঁধতে চায়। আর বাংলার প্রেসিডেন্ট অনেক সময় ঘরের মধ্যে যায়, বউরে মা ডাকে, মারে বউ ডাকে। এরকম ঘটনা মনে হয় নাই? আর হাটাজারি মাদ্রাসার দারুল ইফতার মধ্যে এখনো ফতোয়া আছে। একজনে বলতেছেন, হুজুর গতকাল রাত্রে আমি বাজারের মধ্যে 12টা 1টার পরে বোতল খাইছি। ওই বোতল খাওয়ার পরে মাথা ঠিক নাই, এখন ঘরের মধ্যে আমার স্ত্রীকে যাই মা ডাকে দিছি, ও মা আমার জন্য ভাত নিয়ে আসো। স্ত্রীকে, নিজের বউরে কি ডাকছে? হুজুর এখন আমার স্ত্রী হিসেবে থাকবে কিনা ফতোয়াটা দেন। এই ফতোয়া হাটাজারি মাদ্রাসার দারুল ইফতার মধ্যে এখনো আছে। মাথা ঠিক থাকে না। শরাব, আল্লাহ কোরআনে কারীমের একাধিক আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই শরাবকে হারাম করেছে। যত নাম পরিবর্তন করা হোক, উস্কি, বিয়ার, ফেন্সিডিল, যত নাম পরিবর্তন করা হোক, আওয়াজ দিয়ে বলুন শরাব, মদ হালাল না হারাম? হারাম, কিয়ামত পর্যন্তর জন্য হারাম, কিয়ামত পর্যন্তর জন্য হারাম। তুলুস শামস মিনাল মাগরিব, পশ্চিম দিক থেকে সূর্য উত্তোলন হওয়া পর্যন্ত হারাম। ইয়াজুজ মাজুজের আবির্ভাব হওয়া পর্যন্ত হারাম। আসমান ভেঙ্গে চূর্ণ চূর্ণ যেদিন হয়ে যাবে, জমিন ফেটে যেরকম চূর্ণ চূর্ণ হয়ে যাবে, ওই কিয়ামত আসা পর্যন্ত হারাম। শরাব পান করা হারাম। খবরদার আমার ভাইয়েরা, আমার বন্ধুকেরা, আমার বন্ধু যুবক ভাইয়েরা, খবরদার কোনোদিন শরাব আমরা খাবো না, শরাব পান করবো না। হারাম করেছেন কে? আল্লাহ পাক সুবহানাহু। কিছু জিনিস হালাল আমাদের জন্য আল্লাহ পাক হালাল করে দিয়েছে। বিয়ে শাদী করা হালাল, পানি পান করা হালাল, গরু ছাগলের গোশত হালাল। আর কিছু জিনিস আল্লাহ পাক হারাম করে দিয়েছে। ব্যবসা বাণিজ্য হালাল, সুদ বলেন না, হ্যাঁ
হারাম, সুদ হারাম। দুনিয়ার মধ্যে ক্ষতি, আখিরাতের মধ্যে ক্ষতি। সুদ হারাম। আল্লাহ পাক আমাদেরকে হালাল গ্রহণ করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। হারাম থেকে বেঁচে থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। তো শুয়োরের গোশত হালাল না হারাম বললাম ভাই? হারাম। কে হারাম করেছেন? আল্লাহ। এখন কতগুলা মানুষ আছে ইসলামের উপর মাতবরি করতে চায়, আল্লাহর কোরআন নিয়ে চালাকি করতে চায়, ইসলাম নিয়ে কটাক্ষ করতে চায়। আমাদের দেশেও এরকম কিছু নাস্তিক আছে, আছে না নাই? আছে না নাই? তসলিমা নাসরিন, মহিলা নাস্তিকা, নাস্তিক, আজকে আর্টিকেল লিখছে। আজকে বাংলাদেশের হাজার হাজার পাপী তাদের গুনাহ মাফ করানোর জন্য, পাপ মাফ করানোর জন্য মক্কা শরীফে যাবে, আর মক্কার সরকার এদেরকে নিয়ে ব্যবসা করবে। বাকি বাপিরা কেন যাবে না? এই ধরনের কথাবার্তা তসলিমা নাসরিন নাস্তিক। আছে না আমাদের বাংলাদেশে নাস্তিক? আছে। নাস্তিক কারা? যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ইসলামের বিরুদ্ধে কথা বলে তারা হলো নাস্তিক, ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, আব্বাও মুসলমান, আম্মাও মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ইসলামের বিরুদ্ধে কথা বলে, দাড়ি টুপির বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলে, আর আমাদের বিরুদ্ধে কথা বলে। আওয়াজ দিয়ে বলুন, এরা আস্তিক না নাস্তিক? নাস্তিক। নাস্তিকের জায়গা বাংলাদেশে নেই, ঠিক কিনা? এই দেশ আল্লামা আহমদ শফির দেশ, জুনায়েদ বাবুনগরের দেশ, মুফতি ফয়জুল্লাহর দেশ, মুফতি আইজুল হক সাহেবের দেশ, শামসুল হক ফরিদপুরের দেশ, মাওলানা আথার আলী সাহেবের দেশ। এই দেশে নাস্তিকের জায়গা হবে না, ঠিক কিনা বলো? এ নাস্তিক। ফ্রান্সের একদল বৈজ্ঞানিক, তারা নাস্তিক। ওরা বলতেছেন, দেখেন কেমন যুক্তি, এক এক যুক্তি তারা যুক্তি দিতেছেন। শুকরের গোশত আল্লাহ পাক হারাম করেছেন 1400 বছর আগে, যখন শুকর মানুষের মল খাইত, ড্রেনের মধ্যে যাইত, বাথরুমের মধ্যে যাইত, আল্লাহ পাক হারাম করছে। যুক্তি দেখেন। আর এখন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে, ইউরোপীয় রাষ্ট্রগুলির মধ্যে, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলির মধ্যে শুকরের ফার্ম আছে। ফার্ম তো বুঝেন, মুরগির ফার্ম আছে না? আছে। ছাগলের ফার্ম, গরুর ফার্ম। আমাদের দেশে শুকরের ফার্ম আছে কিনা এখন আমার জানা নেই। ইউরোপীয় রাষ্ট্রগুলির মধ্যে শুকরের ফার্ম। শুকরের ফার্ম কেমন? 20 ইঞ্চি ওয়াল, চতুর্পাশে 20 ইঞ্চি ওয়াল, ওয়ালের ভিতরে 200 শুকর লালন পালন হইতেছে। শুকরের গায়ের মধ্যে বডি স্প্রে মারা হইতেছে, বডি স্প্রে, ইঞ্জেকশন লাগানো হইতেছে। শুকরকে সুস্বাদু খাদ্য দেওয়া হইতেছে, গরু গোস্ত, মুরগির গোস্ত, ছাগলের গোস্ত, দুম্বার গোস্ত, সুস্বাদু খাদ্য দেওয়া হইতেছে শুকরের গোস্তকে। বাইরে যাওয়ার কোনো অবকাশ নাই, চতুর্পাশে ওয়াল, 20 ইঞ্চি ওয়াল। তো যে শুকর নাপাক খাইতো, মানুষের মল খাইতো, ড্রেনের মধ্যে নামতো, বাথরুমে যাইতো, ওই শুকরের আল্লাহ পাক হারাম করেছেন। এখন ওয়ালের ভিতরে লালন পালন হইতেছে শুকর, বডি স্প্রে মারা হইতেছে, ইঞ্জেকশন দেওয়া হইতেছে, সুস্বাদু খাদ্য দেওয়া হইতেছে। এখন কেন শুকরের গোস্ত হারাম হবে? দেখেন যুক্তি। এখন কেন শুকরের গোস্ত হারাম হবে? কি ভাই, আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হইতেছে? বলুন তো দেখি। শুকরের গায়ে যত বডি স্প্রে মারা হোক, শুকরের গায়ে যত ইঞ্জেকশন লাগানো হোক, শুকরকে যত সুস্বাদু খাদ্য দেওয়া হোক, শুকরকে 20 ইঞ্চি ওয়ালের ভিতরে লালন পালন করা হোক, যতই কিছু করা হোক, আওয়াজ দিয়ে বলেন শুকরের গোস্ত হালাল না হারাম? হারাম। হারাম করেছেন কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। হারাম। ঠিক
এরকম ভাবে শরাব পান করা, মদ পান করা, যতই ফেন্সিডিল নাম দেওয়া হোক, যতই উস্কি নাম দেওয়া হোক, যতই বিয়ার নাম দেওয়া হোক, যতই শরাবের বিভিন্ন নামকরণ করা হোক, আওয়াজ দিয়ে বলুন হালাল না হারাম? হারাম। 2-4 দিনের জন্য, 2-4 মাসের জন্য, না কিয়ামত পর্যন্তের জন্য? কিয়ামত পর্যন্তের জন্য হারাম। আল হালালু বাইয়িনুন, হালাল পরিষ্কার, আর হারামু বাইয়িনুন, হারাম পরিষ্কার। আপনাদের সামনে, আমাদের সামনে। আল্লাহ পাক আমাদেরকে হালাল গ্রহণ করার তৌফিক দান করুন, হারাম বর্জন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ঠিক এরকম ভাবে আব্বা আম্মার নাফরমানি করা, মিথ্যা কথা বলা, সুদ খাওয়া হারাম, সুস্পষ্ট হারাম। সুদ খাওয়া হারাম। বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে, ইসলামী ব্যাংক বলেন, অন ইসলামিক ব্যাংক বলেন, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, গভর্নমেন্ট কর্তৃক, বাংলাদেশ সরকার কর্তৃক ব্যাংক, এরপরে প্রাইভেট যতগুলো ব্যাংক আছে, আল আরাফা ইসলামী ব্যাংক, শুধু ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, যতগুলো নাম ইসলামী দেওয়া হোক, সমস্ত ব্যাংকের সুদ শরীয়ত মতো হারাম। কোন সুদ জায়েজ নাই, হারাম। যতই নামকরণ করা হোক, যতই নাম পরিবর্তন করা হোক, হারাম। ব্যাংকের সুদ হারাম, ব্যাংকে টাকা রাখা জায়েজ। হুজুর কথাটা তো বুঝে আসে না। এই দিক দিয়ে বলতেছেন ব্যাংকের সুদ হারাম, আবার বলতেছেন ব্যাংকে টাকা রাখা জায়েজ। ব্যাংকে টাকা রাখতে পারবে না, হলে তো আপনি চোরকে দাওয়াত দিতেছেন, ঘরের মধ্যে 2 লাখ 5 লাখ 10 লাখ 20 কোটি 10 কোটি ঘরের মধ্যে রাখছেন, চোরে জানছে, তো আপনাকে হাইজাক করে ঘরের দরজা ভেঙ্গে ডাকাতি করে চুরি করে আপনার এই টাকাগুলো নিয়ে যাবে। এই টাকার হেফাজত করা আপনার উপর ফরজ। এই জন্য এই টাকা ঘরে না রাখি ব্যাংকে রাখা কি আছে? জায়েজ আছে, হেফাজতের জন্য, সংরক্ষণ করার জন্য। কিন্তু ব্যাংক থেকে সুদ নেওয়া এটা কি নাই? জায়েজ নাই, হারাম। এগুলো অনেক লম্বা চূড়া কথা, আমি আমার কথা শেষ করতেছি। আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, হে ভাই মনোযোগ আকর্ষণ করতেছি আপনাদের। কত লক্ষ টাকা আছে বলেন? কত লক্ষ টাকা? 1 লক্ষ টাকা। ওলা মাইকেরাম আছেন আমার ডাইনে বামে পিছনে, মাইকে আওয়াজ যাইতেছে। 1 লক্ষ টাকা আছে, কিন্তু আপনি পরিশ্রম করতে পারেন না। আপনার হার্ট ডিজিজ, ব্লাড প্রেশার, হাই প্রেশার, অর্ধাঙ্গ হয়ে গেছেন, কাজ করতে পারেন না। টাকা আছে 1 লক্ষ। আপনার ছেলে জাপান থেকে, আমেরিকা থেকে, রাশিয়া থেকে, ব্রিটেন থেকে আপনার কাছে পাঠাইছে 1 লক্ষ টাকা। কারণ আপনি তো ব্যবসা বাণিজ্য করতে পারেন না, কাজকর্ম করতে পারেন না, অপারক, গায়ে শক্তি নেই, প্যারালাইজ, বিভিন্ন রোগে আক্রান্ত। 1 লক্ষ টাকা আপনার কাছে আছে। আরেকজন মানুষের কাছে গায়ে শক্তি আছে, টাকা নাই, ব্যবসা বাণিজ্য করতে পারে, ড্রাইভিং করতে পারে, এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারে, বিজনেস করতে পারে, গায়ে শক্তি আছে, কি নেই? টাকা নেই। ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। আপনার কাছে টাকা আছে, শক্তি নেই, আরেকজনের কাছে শক্তি আছে, কি নেই? ইসলাম ধর্ম সাম্যের ধর্ম, ইনসাফের ধর্ম, শান্তির ধর্ম। ইসলাম শান্তি প্রতিষ্ঠা করার জন্য আসছে। ইসলাম ধর্ম দুজনকে কাজে লাগাই দিতেছে। যিনি অর্ধাঙ্গ, প্যারালাইজ রোগী, টাকা আছে, কাজ করতে পারে না, তাকে বলা হইতেছে তুমি এই শক্তিওয়ালা মানুষের থেকে বিশ্বস্ত একজনকে ঠিক করো, একটা সিএনজি ক্রয় করে দাও, এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য, বিজনেস করার জন্য তাকে 1 লক্ষ টাকা দাও, এবং তার সাথে চুক্তিতে আবদ্ধ হও যে এই 1 লক্ষ টাকা যদি মাসে 5,000 টাকা যদি লাভ হয়, 2,500 টাকা আমার, 2,500 টাকা তোমার। এটাকে বাইয়ে মুজারাবা বলে। শরীয়তের মধ্যে এটা কি আছে? জায়েজ আছে। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, সাম্যের ধর্ম, ইনসাফের ধর্ম। এটাকে বাইয়ে মুজারাবা বলে। যার কাছে শক্তি আছে, টাকা নেই, তাকে কাজে লাগাও। যার কাছে টাকা আছে, শক্তি নেই, তোমার টাকা কাজে লাগাও। কথাটা পরিষ্কার হয়েছে রে ভাই? আপনার কাছে কত লক্ষ টাকা আছে বললাম?
এখন একজন কবি উজুর হাতে 50,000 আছে, এখন 1 লক্ষর কত হলো কইতে লাগবেন, আমি কেন ইয়েন বুঝছো হাতে তো 50,000 আছে। আচ্ছা 50,000 থাকলে 50,000 অসুবিধা নেই, 50,000 টাকা আছে, 1 লক্ষ টাকা আপনি বুঝানোর জন্য বললাম। 1 কোটি টাকা আছে, 50,000 টাকা আছে, 2 লাখ টাকা আছে, 5 লাখ টাকা আছে, কিন্তু শক্তি নেই গায়ের মধ্যে কাজ করার। আরেকজনকে দিলেন এই 1 লক্ষ টাকা, 50,000 টাকা, তার সাথে একটা চুক্তি হইল যে এই টাকা দিয়ে যতগুলো লাভ হবে অর্ধেক আমার অর্ধেক তোমার, ক্ষতি হইলেও অর্ধেক লস তোমার অর্ধেক আমার। এটা শরীয়তের মধ্যে কি আছে? জায়েজ আছে, এটা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটাকেও টাকা লাগানি বলে, অসুবিধা নেই, এই টাকা যা কেন জায়েজ আছে, এটাকে বাইয়ে মুজারাবা বলে, করতে পারবেন। হালালের আরো অনেক সূরত আছে, আমি একটা পয়েন্ট বলতেছি। নাম্বার 2, যেটা হারাম, আপনি একজনকে 1 লক্ষ টাকা দিলেন, 50,000 টাকা দিলেন, 5 লক্ষ টাকা দিলেন, দেওয়ার পরে বললেন তোমার লাভ ক্ষতি আমি বুঝি না, আমাকে প্রত্যেক মাসে 5,000 টাকা দিতে হবে, যেটা আমাদের দেশে চলতেছে। 1,000 টাকা লাগাইছে, 10,000 টাকা লাগাইছে, 20,000 টাকা লাগাইছে, টাকা লাগাই বলছে যে আমি লাভ ক্ষতি বুঝি না, আমাকে প্রতি মাসে 100 টাকা দিবা, প্রতি মাসে 500 টাকা দিবা, প্রতি মাসে 200 টাকা দিবা, প্রতি বছরে 10,000 টাকা দিবা। এটা ফাওয়ায়েদুল বুনুকের মতো হারাম, এটাকে বলা হয়েছে সুদ। এটা কি ভাই? সুদ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটাকে বলা হয়েছে কি? লাভ ক্ষতি আমি বুঝি না, আমাকে প্রতি মাসে 1,000 টাকা দিতে হবে, 1 লাখ টাকা দিছি তোমাকে ব্যবহার করার জন্য, প্রতি মাসে আমাকে 1,000 টাকা দিবা, আমি লাভ ক্ষতি বুঝি না, লাভ হইলো তোমার, লস হইলো তোমার, আমাকে প্রতি মাসে 1,000 টাকা দিতে হবে। তো 12 মাসে কত হাজার? 12,000, 1 লক্ষ টাকা দিয়ে 12,000। এটা শরীয়তের মধ্যে হারাম, এটাকে বলা হয়েছে কি? সুদ। এটা কি? এগুলো আপনারা বুঝতেছেন না মনে হয়, কষ্ট হইতেছে। এটা কি? সুদ। হালাল না হারাম? হারাম। হ্যাঁ, 50,000 টাকা দিলাম, 1 লাখ টাকা দিলাম, এখান থেকে যা লাভ হয় তার অর্ধেক আমাকে দিবে, অর্ধেক তুমি রাখবা, লস হলেও অর্ধেক আমার থেকে যাবে, অর্ধেক তোমার থেকে যাবে। এটা শরীয়তের মধ্যে কি আছে? হালাল। এটা শরীয়তের মধ্যে জায়েজ, এটাকে বাইয়ে মুজারাবা বলে। আর ওইটা হলো যে রেবা, সুদ, জায়েজ নাই, হারাম। কথার নাম লতা ক্যাং করতাম। ছক্কা খেলা, লুডু খেলার ওই পাশে সাপ খেলা উগা আছে না? কি হন আছে না? যদি সাপের মাথার মধ্যে পড়ে যায় গুড়ি, একবার ডিস নাই ন হই। হযরত খতিব আজম সিদ্দিক আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এক্সাম্পল দিয়ে বুঝাইছে, যারা সুদ খাও ও মনে করতেছে যে অনেক লাভ, সাপের কল্লার মধ্যে পড়ি লেজের মধ্যে যাবে। তুমি এখান থেকে 50,000 টাকা পাইছো, ওইখান দিয়ে ডাক্তার বলতেছে ওরে বাপরে বাপ, কিডনিতে ফাতর হয়েছে, 2 লাখ টাকা লাগবে, হ্যাঁ বাইরে যাবো ওখান থেকে। হযরত খতিব আজম সিদ্দিক আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একটা মেসাল দিস, এটা বলে আমি কথা শেষ করি। আর কথা বুঝতে ওনারা কষ্ট আর ফাংলা। একজনের একটা ঘোড়া ছিল, খতিব আজম সিদ্দিক আহমদ সাহেবের ওয়াজ, সুদের ওয়াজ। ঘোড়া কি ছিল? ঘোড়া। এবারে একটা বদভ্যাস হলো, খারাপ অভ্যাস হলো, ঘোড়া যখন লাদবে, মল ত্যাগ করবে, পিছন থেকে ঘুরে আসি ওই এগুলাকে সঙ্গী দেখবে, ফাখানাইন, গন্ধনা, সুগ্রান, ঘোড়ার বদভ্যাস। আচ্ছা এত 10 কিলোমিটার 20 কিলোমিটার ঘোড়া আইবে যাইব, তো কয়েকবার নলা দিব না ওয়া, তা আবার ঘুরিয়ারে আইয়ারে চাইব, তারপরে সামনের দিকে যাইব, সময় নষ্ট না হইব? না। 10 কিলোমিটার পথ যদি 1 ঘন্টায় যায়, ওখানে 2 ঘন্টা লাগবে, কারণ ওই যে লাদার পরে আবার আসি দেখে, লাদার পরে আবার ঘুরি আসি দেখে। হযরত খতিব আজম সিদ্দিক আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেছে, সুদ কিরকম জানো নি? একজনে ঘোড়া, ওই যে বদভ্যাসওয়ালা ঘোড়া, ওই ঘোড়া এটার ওই উঠছে, এখান থেকে চট্টগ্রাম শহরে যাবে, পিছন দিয়ে আরেকটা ঘোড়া, এই ঘোড়ার পিছন দিয়ে রওনা হয়েছে। এখন
ওই গোড়ার সামনের গোড়া যখন লাদে এইদিকে ঘুরলে এ ডুজি মারে, মাথা দিয়ে ঠেলা মারে। ও ভয়ে আর পিছনের দিকে তাকায় না। কোথায় চলে গেছে? একবার সামনের দিকে চট্টগ্রাম শহরে চলে গেছে। 2 ঘন্টার ফাঁক 1 ঘন্টায় পৌঁছে গেছে। বাপরে বাপ, লাভর সুদ। যেটা 1 মাসে কামাই করতো ওটা 15 দিনে কামাই করে ফেলতেছে, যেটা 2 বছরে কামাই করতো ওটা 1 বছরে কামাই করে ফেলছে। সুদ। গোড়া শহর পর্যন্ত গেছে, চট্টগ্রাম শহর পর্যন্ত, মুরাদপুর পর্যন্ত গেছে। মুরাদপুর পর্যন্ত যখন গেছে, পিছনে গোড়া যেটা ছিল দেখে যে ওটা আরেক রাস্তা দিয়ে নতুন ব্রিজের ওইদিকে চলে গেছে। এখন এই ঘোড়া এটা কি করছে, বদভ্যাস ঘোড়া ওলা এটা এর রাউজান থেকে, যেখান থেকে তার মল তার লাদি শুনতে পারে নাই, যেখান থেকে শুনতে পারে নাই, এক দূরে আসি আবার রাউজান আসি গেছে। বুঝেন না মনে হয়? এটা হলো কি সুদ। মনে করতেছে যে খুব লাভ হইতেছে, আরে বাপরে বাপ, 2 ঘন্টার পথ 1 ঘন্টায় চলে গেছে। 40,000 টাকা 1 বছরে লাভ হওয়ার কথা 6 মাসে লাভ হয়ে গেছে। লাভ হয় নাই। ওই এক পর্যায়ে যায়, আবার রাউজান আসি যাবে, আবার রাউজান আসি যাবে। ওই সাপের মাথায় যেরকম উঠলে লেজের মধ্যে ঠিক এরকম। মনে করছেন 10,000 20,000 10,000 20,000 খুব লাভ। একসাথে ডাক্তারের সেশন করে দিবে, 2 লক্ষ টাকা একসাথে লাগবে। আল্লাহ পাক এই কথাগুলো আমাদেরকে ভালো করে বুঝার তৌফিক দান করুন। অনেক আলোচনা হয়েছে, যা কিছু আলোচনা হয়েছে সর্বপ্রথম আমাকে, এরপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি।